আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। ঈদুল আজহা কুরবানির ঈদ। এই ঈদে দুটি বিষয় মহান আল্লাহর কাছে প্রিয়। প্রথমে ঈদের নামাজ আদায় করা, অতঃপর নির্দিষ্ট পশু কুরবানি করা। ঈদের সালাত আদায়ের জন্য মিসওয়াক করা, ওযু করা, গোসল করা, উত্তম পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা। ঈদুল আজহা কুরবানির ঈদে কোনো কিছু না খাওয়া, তাকবীর পাঠ করতে করতে রাস্তার ডান পাশ দিয়ে ঈদগাহ পর্যন্ত পৌঁছা এবং ঈদের নামাজ শেষ করে অন্য পথে ফেরা, ইনশাআল্লাহ। পশু কুরবানির জন্য প্রস্তুতি নেওয়া। পশু কুরবানি করার সময় বলতে হবে আল্লাহুম্মা মিনকা ওয়া লাক, বিসমিল্লাহি আল্লাহু আকবার। অতঃপর জবাহ করতে হবে। জবাহ সম্পূর্ণ হওয়ার পর দোয়ার জন্য বলতে হবে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম। অতঃপর যদি ওই ব্যক্তি বা কোনো ব্যক্তি অন্য কারো পশু জবাহ করে দেয়, তখন সে বলবে দোয়ার জন্য আল্লাহুম্মা তাকাব্বাল লাহু মিনকুম কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম। জবাহ করার সময় খেয়াল রাখতে হবে যে চাকু দিয়ে জবাহ করার সময় শুধু সামনের দিকে চাকুটি চালাতে হবে, পেছন দিকে ব্যাক করা যাবে না, পিছন দিকে টানা যাবে না। এবং জবাহ সম্পূর্ণ হওয়ার পর চাকুর মাথা দিয়ে খোঁচা দেওয়া যাবে না, ইনশাআল্লাহ। কুরবানির মাংস বিতরণের নিয়ম পদ্ধতি। এই মর্মে মহান আল্লাহ তাআলা বলেন ফাকুলু মিনহা ওয়াতঈমুল বাইসাল ফাকির। সুতরাং তোমরা নিজেরা তা থেকে খাও এবং দুস্থ অভাবীদের খাওয়াও। সূরাতুল হজ আয়াত নাম্বার 28। সেই জন্য আমরা আমাদের প্রবৃত্তিকে অনুসরণ না করে, লোভের মুখে না পড়ে অবশ্যই নিকটবর্তী প্রতিবেশী, কাছের দূরের আত্মীয় স্বজন, অসহায় গরিব ফকির মিসকিনদের মাঝে গোশত বন্টন করা। আলহামদুলিল্লাহ, কুরবানির দিন অর্থাৎ ঈদের দিন যদি পশু কুরবানি করতে না পারা যায় কোনো কারণে, তবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকবীরে তাশরিকের দিনগুলিতে কুরবানি করা যাবে। এই মর্মে কুল্লু আইয়ামিত তাশরিকি যাবহুন, তাশরিকের সব দিনগুলি কুরবানি বা জবেহ করার দিন। সর্বশেষ যে কথাটি বলতে চাই সেইটি হচ্ছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ রব্বুল আলামিনের জন্য উৎসর্গিত। অবশ্যই এই নিয়তেই আমাদের সকল ইবাদত আল্লাহর জন্য হতে হবে।